বন্ধুরা আমি এখন আছি হইয়ানে। হইয়ান এই কী বলে দানাংয়ের পাশেই। দানাংয়ের একটা হিস্টোরিক্যাল টাউন, মানে খুবই এটা ইউনেস্কোর একটা হেরিটেজ টাউন বলা হয়। এটার অনেক বড় ইতিহাস, এত ইতিহাস আসলে আমি জানিও না, কিন্তু শহরটা খুবই সুন্দর, মানে দেখার মতন শহর। এরকম শহর আমি আজ পর্যন্ত কোনো জায়গায় দেখি নাই। এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা বাসার সামনে যে ডেকোরেশন। বিকেলবেলা আসলে ভালো হইতো, তাহলে লাইটটা ভালো পাওয়া যেত, তাহলে আরও খুব সুন্দর হইতো। তারপরে এখনও আসছি, এখনও খারাপ না, মানে দারুণ লাগতেছে। প্রত্যেকটা বাসার সামনে ফুল গাছ, এবং যে এটার বাসাগুলো এই জায়গা দেখে আপনি দেখলে বুঝতে পারবেন। এটা এখন হইয়ান শহর। খুবই সুন্দর শহর। ভিউ দেখেন, আরে ভাই, এই যে মানে এত সুন্দর, এত সুন্দর। প্রত্যেকটা বাসার সামনে এরকম এই লাইটিং এরকম করা আছে, ঠিক আছে। আমি এই শহরে এসে মানে আমি অবাক, আরে বাবা, আমার আসলে একদিন এই জায়গায় থাকা উচিত ছিল। এত সুন্দর, আমার মাথাও ঢোকে নেই। আর সবচেয়ে বড় কথা হলো, ওই গ্রামের যে লোকটা, মানে হুন্ডাওয়ালা আমার খুব ভোগাইছে, উনি নিজেও চেনে না। 10-15 জায়গায় জায়গা থামানোর পর উনি আবার লোকেশন পাইছে, ঠিক আছে। আচ্ছা দেখাই রে ভাই, দেখেন পাশাগুলো, দেখেন পাশা। একটু একটু তো যাই, অন্ধকারে যাই, নাইলে বোঝা যাবে না। অন্ধকারে না গেলে এই যে দেখেন বাসার ইগুলা, এই গলি দেখছেন কি সুন্দর গলি। প্রত্যেকটা বাসা, কোনো বাসার চেয়ে কোনো বাসা কম না। আমার ভিডিওর কোয়ালিটি, বা সরি ভিডিও কী বলে, ভিডিওর আর মেয়াদ আছে মনে হয় 31 মিনিট আমি ভিডিও করতে পারবো টোটাল। তারপর আমার স্টোরেজ ফুল হয়ে যাবে। ভুল করছি, বিকালবেলা আসা দরকার ছিল। বিকালবেলা একটা ভালো ভিউ পাওয়া যেত, মানে ক্যামেরা একটু ready। ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ টাউন ঘোষণা করছে, এটা আসলে সেরকম সেরকম প্রত্যেকটা বাসা। আসলে এটা সম্পর্কে একটু বকর বকর কম করতে হবে, কারণ ইতিহাসটা তো পড়া নাই, ইতিহাসটা পড়ি নেই। ইতিহাসটা রাত্রেবেলা একটু দরকার ছিল জানা, ঠিক আছে, না জানি এটা খুব ভুল করছি। আসলে এই জায়গায় যদি আপনি ছবি তুলতে আসেন, হাজারো ছবি তুললে আপনার মন ভরবে না, ঠিক আছে। ছবি তোলার মতনই একটা জায়গা, মানে আপনি প্রত্যেকটা জায়গায় ছবি তুলতে পারবেন। আমি প্ল্যান করছিলাম বিকেলে আসবো, বিকেলে আসতে ভালো হইতো, মানে অল্প আলোতে এই সময়, মানে একবারে শেষ বিকাল, ওই সময় আরও খুব সুন্দর লাগতো। কিন্তু আইসা পড়ছি, আপনার সকালবেলা ঘুম থেকে এটা চলে যায়, ঠিক আছে। কারণ বানানা হিলস ওইটাও যাওয়া হইতে পারে। So you meet at the ATM? After, I'll go. I'll go after. Don't worry, I'll be 1 minute. Yes. I'll go after. Thank you. Yes. Where you from? The U.S. Yeah. Okay, see you. Thank you. Yes, on the Lela Street, you know, it's one, that's one.
You let us speak and Sunday. Yeah, that one is Sunday. ভাই আমি আসলে আর কিছু নয়, এত সুন্দর জায়গা। আপনারা যারা ভিয়েতনামে আসেন একবার অন্তত হলে আপনাদের হইয়ানে আসা দরকার। হইয়ানে না আসলে আপনি বড় একটা মিস করবেন। আমি একটু অন্ধকারে থাকি, তাইলে আপনি ভালো করে করতে পারবেন, কারণ সরাসরি রাস্তার উপর উঠলে আলোটা পাওয়া যাবে না, ছবিও ভালো আসবে না। পিওর ওয়ে ক্যাশমিয়ার অ্যান্ড সিল্ক। ভাই মিনিমাম 25-30 মিনিট জন্য ভিডিও করতে পারি, নাহলে তো একেবারে কিছুই হবে না। 25-30 মিনিট যদি ভিডিও না করতে পারি তাহলে কিছুই দেখাইতে পারবো না। আর মেমোরি কার্ড কিনতে হবে, যেদিকে মেমোরি পাওয়া যায় নাকি। একটু চোখ কান খোলা রেখে হাঁটতে হবে, নাহলে এই করা যেতে পারে, এক্সচেঞ্জ করতে হবে। কি ভিউ রে ভাই, ছবি তুলতে পারলে ভালো হইতো, কিন্তু ছবি তুললে তো আবার ভিডিও আপ করা লাগবে। প্রত্যেকটা বাসার সামনে এরকম থাকবে, এটার কি বলে, ওই যে লাইটিং টেপের, মানে এটার নাম আমি জানি না, এটারে কী বলে। প্রত্যেকটা বাসার সামনে এরকম থাকে, এবং বাসার স্ট্রাকচারগুলো, আরে বাবা রে বাবা কত পুরানো। কিছুক্ষণ আগে দেখলাম, মানে ওই ওদের গুগলে ঘুরছিলাম, তখন ওই আপনার গুগল করার পর ওদের ইতিহাস দেখলাম। তা মিনিমাম এই ইতিহাস বলতে গেলে 10-15 মিনিট লাগবে, আর এত ইতিহাস মাথায় ঢুকবে না, লিখে নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখেন গলি প্রত্যেকটা জায়গায় কীরকম, প্রত্যেকটা জায়গায় যে জায়গায় যান বা আমি আর 10 মিনিট ভিডিও 5 মিনিট ভিডিও করবো, তারপর ছবি তুলবো, কারণ এখানে প্রচুর ছবি তোলার আছে। Sense 54 Natural Healthy Handicrafts। ফাস্ট ফুডগুলো দেখেন, এটা হলো বেকারি। Oh my God, কি সুন্দর। এখানে ট্যাক্সিতে আসতে লাগবে আপনার কত, ট্যাক্সিতে আসতে লাগবে আপনার 3 লাখ BND, আর হুন্ডাতে 1.5 লাখ। আমি বেশি দিছি, 50,000 বেশি দিছি, কারণ লোকটা চিনে না তো, প্রচুর ঘুরাইছে। অনেকে ওনাকে রাস্তায় থামায়, অনেকে দেখাইছি, অনেকে লোকেশন আস করছি, কিন্তু উনি আমার হুন্ডাওয়ালা যিনি, উনি কিছু বোঝে না। ওনারা বইলা দেওয়ার পর উনি খালি রং জায়গায় চলে যায়। পরে অনেক কষ্টে গিয়ে একটা গলির সামনে থামছি, পরে একটা লোকে জিজ্ঞেস করছি, তাও বলতে পারে না। পরে একটা বাচ্চা এসে দেখা যাচ্ছে গলিটার মধ্যে দিয়ে ঢুকেই তারপরে ইয়ে উঠছি। লোকটা যেমন বলতে চলে যান আপনি। উনি আবার আসতে চেয়েছিল, বলছে আমি থাকি, তোমার সাথে যাবো। বলছে না, দরকার নেই, আমি কারণ কতক্ষণ থাকি দেখাই। আচ্ছা, এই বাসার ছবি তুলতে হবে, আমি আসি, তারপর আগে কিছুই করতে পারেন। এটা কী বলে আপনার, ওই ক্যানেল পাড়ে যাই, ক্যানেল পাড়ের ওই পারে গিয়ে আবার এখানে ব্যাক করবো, ব্যাক করে তারপর আপনার ছবি নিতে হবে। আমারটা মোটামুটি ভুল হয়ে গেছে, আমার আরও 3-4 দিন থাকার দরকার ছিল। তবে যাদের ওই আরও ভালো কোয়ালিটির ক্যামেরা হয়ে না আসেন,
এ ক্লাস ভিউ পাবেন, এ ক্লাস ভিউ, ছবি প্লাস ভিডিও। আর হচ্ছে বড় কথা হলো ভালো ক্যামেরা থাকলে বইলে লাভ নেই, মানে আপনার এই ভিডিও দারুণ হবে। এখানে সাইকেল ভাড়া পাওয়া যায় 70,000 বিএনডিতে। আবার ওই যে এই ব্যাটারি চালিত সাইকেল ওগুলো ভাড়া পাওয়া যায়। আমার নিতে বলছিল কিন্তু আমার ডান পায়ে সমস্যা, সেই জন্য আমি আর নিই নেই এই খাবার। পুরো শহরটা এইভাবে সাজানো। আচ্ছা এইগুলো দেখে নিই, ওই ছবিটা তুলতে হবে। এবার ওই পারে যাওয়া দরকার, ওই পারেও যাই। হ্যাঁ থ্যাংক ইউ। না ইটস ওকে। বোটে উঠাইতে যেতেছে কিন্তু বোটে তো উঠবো না, বোট উঠে লাভ নাই। যেগুলো ইলেকট্রিক সেগুলো ভাড়া পাওয়া যায়। ওইখানে হোটেল ভাড়া খুব কম, আমি এর আগে সার্চ করছিলাম। তাই মনে করছি যদি সমুদ্র পছন্দ করি সবচেয়ে সমুদ্র টাইপের, কিন্তু এত সুন্দর শহর ভাই কী বলবো আসলে, মানে আমি মুখে কথা আসতেছে না। যে জায়গায় যাই এই জায়গায় মানে আসলে ভিয়েতনামের মতন এত সুন্দর জায়গা আমি আগেই দেখছিলাম বহুত আগে, হেরিটেজ টাউন। আমার আসলে এটা নিয়ে আরও স্টাডি করা দরকার ছিল, কারণ যে সময় প্ল্যান করছি ভিয়েতনামে আসবো ওই সময় আসলে এই যে জায়গায় যাওয়া হয় মানে যে জায়গায় ব্লগিং হয়েছে ওই জায়গার ইতিহাস সম্পর্কে কিছু বলতে হয়, কিন্তু না বললে তো আর এভাবে করলে হয় না। আমার তো কিছু ভাই জানিও না আমি কী করবো। এই জায়গার লোকেরা আগে কী ছিল এটা জানতে হবে, জাপানিজ না চাইনিজ, কারণ আপনার সিটি তো দেখেন কী সুন্দর ক্যানেল, এই ক্যানেল মাঝখান থেকে চলে গেছে। এটাকে কী ক্যানেল বলে জিজ্ঞেস করতে হবে। ইনস্টাগ্রামে ছবি তোলার লেগে পোলাবেন পাগল। আমিও ইনস্টাগ্রামে ছবি দিই, ইনস্টাগ্রামের ছবিটা আমার কাছে ভালো লাগে। তা আমি যে কিছু ওই যে ওই রাস্তার ওই পারে যাবো, ওই পারে গিয়ে এসে তারপর ক্যামেরা অফ করে দেবো, কারণ পুরো শহরটা ঘুরলে মিনিমাম 1-1.5 ঘন্টা, আরও বেশি লাগবে, 2-3 ঘন্টার উপরে লাগবে। এত তো মানে বড় মেমোরি কার্ড নাই, প্লাস এত স্পেসও নাই। আর তার সাথে দেখা যাবে অনেক কিছু ডিলিট করা লাগবে, আরও 2-3টা ভিডিও করা দরকার। আমি ওখান থেকে নামিয়ে ভয় পেয়ে গিয়েছি, দেখলাম ফার্স্টেই একটা ফাস্টফুড, মানে জানালা খুললে যদি আপনি সি বিচের পাশে যদি জানালা খুলে সমুদ্র সৈকত দেখেন মানে পর্দা সরেয়া, তা আমি একটা গলির মধ্যে দিয়ে ঢুকে ফার্স্টে আমার এই যে এইরকম মানে কি বলি এরকম ফার্স্টে এলাম আমি দেখা। মানে আমি এটা গলির মধ্যে বাইরে দেখি এই অবস্থা বিশাল, মানে লোক বসে রয়েছে এটা ফাস্টফুডের সামনে, আর কালারিং, আরে বাবা রে বাবা বাবা, মানে চারিদিকে শুধু কালার কালার, মানে একটা কালারফুল সিটি, গাছ, তারপরে তো ঐতিহ্য, মানে কি সুন্দর, মানে এটা আসলে ওরা ধরে রাখছে, কারণ এখানে প্রচুর টুরিস্ট আছে, এই স্পটে প্রচুর টুরিস্ট আছে। আমি যে দানাংয়ের যে জায়গায় প্রচুর ফরেনার দেখতেছি। সমুদ্র সৈকত তো আসলে প্রচুর আছে, সমুদ্র সৈকত সব জায়গায় আছে মোটামুটি, কোস্টাল এরিয়াগুলো একটা আমার দেশ যেগুলো ওই জায়গায়, কিন্তু এরকম একটা শহরে করা থ্যাংক ইউ। নানি কলা নিতে কইতেছে, কিন্তু কলা খায়া এমনি ধরছে বাথরুমে, কলা খামো কীভাবে? আচ্ছা দেখাই, আচ্ছা দেখ একটু পরে বন্ধ হয়ে করে দেবো। বললাম না এইসব আপনি যতই ঘুরবেন শেষ নেই, শেষ নেই।
হইয়ান বিউটিফুল সিটি, কালারফুল সিটি, খুবই সুন্দর। নেক্সট পার্লার, ওরা প্রত্যেকটা বাসার সামনে সুন্দর গাছ লাগাই রাখছে। আর 4 মিনিট ভিডিও করব, তারপর বন্ধ করে দেবো, কারণ বলছি এদিকে একটু ফুল গাছ কম লাগতেছে। তো ওই গলি পর্যন্ত গিয়ে আবার ব্যাক করি, তারপর ওই সেদিকে আবার বন্ধ করে দিতে হবে। দোকান, বাসা, ফাস্ট ফুড, ক্যাফে, যে কোনো ব্যবসা, মানে একটা ঐতিহ্য, মানে খুবই সুন্দর, মানে প্রত্যেকটার বাসার সামনেই, এবং সব বড় না কিন্তু 2 তলা 3 তলা 4 তলা, এবং সবই এলো পুরানো স্টাইলে বাসা। এই ভিডিওটা আমার ডাইরেক্ট আপলোড করা যাবে না, এটাকে এডিট করতে হবে, কারণ এই জায়গায় হয়েছে কি, ওই যে এই ধরেন এখন তো সান নাই, আবার এই সানের মধ্যে গিয়ে বললে ক্যামেরা একটু ঝাপসা হয়ে যায়, আবার ঝাপসিয়াটা ঠিক হইতে সময় লাগে। কি অবস্থা রে ভাই, ভালো ক্যামেরা না থাকলে যা হয়। খিদা লাগছে, সকালবেলা কিছু খাওয়া হয়ে গেছে, খাইছি মানে কি একটু জুস খাইছি আর কিছুই না। মানে বাংলাদেশ ছাড়ার পরে যে 12 তারিখে বাংলাদেশ থেকে আসলাম, ওরকম কিছু খাওয়া হয়নি। মানে খাওয়া হয়েছে কি, মানে ওদেরই খাওয়া দাওয়া, থাইল্যান্ড নিয়ে থাই ফুড খাইছি, ভাত, থাই, সব থাই খাবার। এই ভিয়েতনামে আসলাম, কালকে রাইস নুডলস খাইছি, ওই ভিয়েতনামেরই খাবার, টেস্ট করলাম যে কেমন, খারাপ না, ভালো, তবে প্রচুর ঝাল ইউজ করে। থাইল্যান্ডেও প্রচুর মরিচ খায় ওরা, ভিয়েতনামেও মরিচ খায়। চলেন এবার ওই পারে যাই। ওই পারে যাওয়ার আগে ভিডিওটা আপাতত অফ করে দিই, এখন ছবি তুলবো ইনস্টাগ্রামের জন্য। ভালো থাকবেন বন্ধুরা, যা দেখানোর দেখাইছি, আর দেখাইতে পারবো না কারণ আমার ক্যামেরা মোবাইল স্পেস নাই, ক্ষমা করে দেবেন। নাইলে এখানে আমি নিয়ম যদি আমি 2-3 ঘন্টাও থাকি, আপনার ভিডিও করলে এটা মানে কম হয়ে যায়। ঠিক আছে, ওকে, বাই, ভালো থাকবেন।